কিছু কথা সরাসরি কোনো রাগ ঢাক না করে বলবো। সার্গিও গর, যাকে আমেরিকান এই এলাকার পররাষ্ট্র বিভাগের লোক বলা হচ্ছে, প্রতিনিধি বলা হচ্ছে, এবং একই সাথে যিনি ইন্ডিয়ান রাষ্ট্রদূত, তিনি এখন বাংলাদেশে। আগামীকাল, সম্ভবত আগামীকাল, তারেকের সাথে তার মোলাকাত হবে। ইউনূস সাহেব সার্গিওকে নিয়ে আসছেন তারেককে চাপ দিতে, যেন তাকে প্রেসিডেন্ট বানানো হয়। এক কথায় বলতে গেলে সরাসরি আমেরিকান সরকারি প্রতিনিধি নিয়ে এসে ইউনূস এখন চাপ দিচ্ছেন। উদ্দেশ্য দুইটা, আমেরিকার কি লাভ, ওই জন্য তাকে একটা সাথে জিনিস ধরাই দিচ্ছেন। চীন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে চীন বার্মা বাংলাদেশ করিডোর বানাতে। এই ব্যাপারে আমরা কিছুই যেন না করি, এটাও আমেরিকানদের আরেকটা দাবি। মূলত এই দুই দাবিতেই কালকে তারেকের সাথে কথা হবে এবং চাপ দিয়ে তারেককে রাজি করবে, এই খবরটা বেরিয়ে পড়েছে। এর মানে হলো, এর আরেকটা পার্ট তারেক না, ইউনূস সাহেব যেটা করে রাখছে, তার মানে আমরা যে রাস্তায় নাহিদদেরকে দেখছি, একদিকে নাহিদটা ডেসপারেট, আর একদিকে তারেকও ডেসপারেট। তারেকের ধারণা এই বিষয়গুলা উনি নাহিদদেরকে পিটায় সোজা করে মোকাবেলা করতে পারবেন। তারেক এগুলো নিয়ে পাবলিকলি যাবেন না, ফলে স্বভাবতই এটা তার বিরুদ্ধে যাবে। আর এই চালেই ইউনূস সাহেব তাদেরকে খাড়া করছে। তাহলে নাহিদরা কারা? ইউনূসকে প্রেসিডেন্ট বানানো। তাহলে তারেক কি ক্ষমতা থাকবে? এই প্রসঙ্গে আগে বলেছি, এই বিষয়টা আনরিজলভ। ইউনূস দুইটা হয়ে গেছে, এটা উনি কেমনে সলভ করবেন আমি জানি না। তাহলে সার কথা দাঁড়াচ্ছে এই, ইউনূস এতই মরিয়া যে তিনি এত নিচে নামতে পারছেন। এখন আমি যদি বলি দেশদ্রোহী তিনি, না, ইউনূস ভক্তের সংখ্যা এত বাড়ছে, আমি যাই বলি কিচ্ছু সে যায় না। তাদের ইউনূস কি চাই? নাহিদের মতন। বিশেষ করে এনসিপি যারা করে, ভক্ত যারা, তারাই এত ইউনূস প্রেমী সাজছে এই কারণে। মূলত ফেসবুকে বা আমার এই ভিডিওতে ইউনূস প্রেমীদের সংখ্যা বাড়ছে এই কারণে। ওকে, আরেকটা কথা বলে দিই এখানে। তার মানে তারেক যেভাবে ভাবছিল যে সে ইউনূসের কাঁধে ধরে, ইউনূস থেকে অফার দিয়েছে প্রধানমন্ত্রী বানানো, তার জন্য তার বিরাট সৌভাগ্য। আরামে ঢাকায় ঢুকে পড়ে সবার আগে বাংলাদেশ লেখা এসি গাড়িতে চড়ে 7 কিলোমিটার রাস্তা আর্মি গ্যালাপ করতে করতে তাকে স্কট করে নিয়ে যাবে বক্তৃতা মঞ্চে। ওহ, এর চেয়ে বড় সম্বর্ধনার কি হতে পারে? ঢাকায় এসে উনি কি করবেন, কি কি দরকার লাগবে, সেগুলোর দেখভালের জন্য উনি আসার 2 মাস আগেই ইউনূস সাহেব দুইটা তার উপদেষ্টা, তার সবচেয়ে ঘনিষ্ঠ 2 উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন। তারেক আসতে চাইলে তার কি কি দরকার লাগবে সেগুলো সব জন্য রেডি রাখেন, তারেকের সাথে কথা বলে নিয়ে এই দুর্বন্ত বন্দোবস্ত করে দিয়েছিলেন ইউনূস সাহেব। এখন আমি গতকালকে একটা কথা বলতে গিয়ে আর বেশি বলি নাই, বলেছিলাম কাপড় নিংড়ানো তো বুঝেন আপনারা, তারেক বুঝে নাই যে তাকে এখন নিংড়ানো হবে। তারেকের খুব সুখ লাগছিল ইউনূসের হাতে ছেড়ে প্রধানমন্ত্রী হয়ে যাবে, কেউ টেরি পাবেন না। জামাত ভাবছিল ইউনূসের হাতে ছেড়ে আমি তো বিরোধী দল হচ্ছি, জীবন ওজা চিন্তা করি নাই। আর এনসিপি দেখছিল আমি তো নোবডি হয়ে গেছিলাম, বিএনপিও আমাকে নিবে না, আমি তাহলে যাবো কি, শেষ হয়ে যাবো? তাহলে ইউনূসের হাতে ধরলে আমার এত প্রিয় আমাদের ইউনূস স্যার, আমরাই তো ইউনূস সাহেবকে নিয়ে আসছি, আমরা কি তাহলে শূন্য হাতে সংসদে থাকবো? ফলে আমরাও তো কিছু পেতে চাইবো। সেইভাবে একটা ইলেকশন হয়েছিল, তারা খুব খুশি ছিল। এখন খুশিটা হয়েছে এই, ইউনূস সাহেব এখন কাপড় নিংড়ানোর মতন করে যাকে যা দিয়েছিলেন তার প্রতিদান ফেরত পেতে। বাংলাদেশ এটা এখন দুর্ভিক্ষে চলে যাবে। টাকা পয়সা কে দিবে? প্রজেক্ট, গল্প আমেরিকা দিবে? ও তো নিজেদেরই খাওয়ার টাকা নাই। 39 ট্রিলিয়ন ধার হয়েছে, এখন বাজারে ধার পাবে কিনা এটাও সমস্যা দেখা দিচ্ছে। আর সে তো আমাদের মতন দেশকে কোনো টাকা ধার দেওয়াতে ছেড়ে দিচ্ছে বহু আগেই। তাহলে এখন কি হবে? যেমন আমরা আমাদের তেমন শাসকইটা আমাদের কপালে জুটবে। গতকালকে যারা খলিলের প্রেস কনফারেন্স দেখেছেন,
সারাদিন উনি সার্গিওর সাথে কথা বলছেন। 3 দিন ধরে মালয়েশিয়া ইয়েতে, সম্ভবত ফিলিপিনেতে ইয়েতে গিয়ে আসিয়ানের মিটিং এ গিয়ে 3 দিন কথা বলছেন, তা তো মন ভরে নাই। গতকালকে সারাদিন ব্রিফিং করে গেছেন, সার্গিওকে সাজাইছেন। এবার সামনে তারেকের সাথে যখন দেখা হবে, তারেক না করবেন কি করে পারবে? তাহলে তো হয়ে যাচ্ছে। আর ব্যাকআপ নাইটরা তো আছে, তাহলে নাইটে কি ক্ষমতা আসবে তারেককে সরাই দিয়া? এরকম এসব তামসা আমাদের দেখার জন্য আর 2-4 দিন ওয়েট করতে হবে। কি মজা না? থ্যাংক ইউ।